বন্ধু, মানুষের বয়স বাড়ে, শরীর বুড়ো হয়, কিন্তু মন তো বুড়ো হয় না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের ইচ্ছে, শখ ইত্যাদিগুলোকে সম্মান করা উচিত, তাদের নিয়ে কটু কথা না বলে। আজকে এইরকমই একটি কবিতাটির নাম আমি জানি না, লেখক বা কবি তার নামও আমি জানি না। কবিতাটির নাম আমি দিয়েছি আমি চাই। আমি চাই যে ব্যাচেলার লোকটা 42 বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে, তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা 50 বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, তাকে কেউ টিটকিরি না দিক। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে 34 পার করে ফেলেছে, তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি, সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি না বলুক। যে 45 ছুঁই ছুঁই মহিলা 18 বছর বয়সী মেয়ের সাথে পাহাড় চূড়ায় ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রস কম নয় না বলুক। যে ছেলেটা 32 বছর বয়সে চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে, কবিতা লেখে বা গান করে সময় কাটায়, তাকে কেউ বেকার না বলুক। চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর 37-এর তপন বাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এই বুড়ো, এই দাদু না বলুক। চুল সাদা হয়েছে তো কি, মন তো সবুজ হতে পারে, তাই না? আমি চাই 58 বছর পার করার পরেও যে লোকটা নতুন স্বপ্ন দেখে রোজ, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের টার্গেট, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল, এখনো বুড়োর শখ কম নয় না বলুক। 42-এও যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি, তাদেরকে কেউ বাঁজা না বলুক। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে 98-এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকে, তার হাতেও উল্কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা আগামী শীতে। চলুন না, আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি।